আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব মুমিনদেরকে কিভাবে পরিশুদ্ধ করা হবে। কান্তারায় মুমিনদের কত শ্রেণীতে হবে। প্রিয় ভাই বন্ধু, পুলসিরাত অতিক্রমের পর মুমিনদের শেষ পরিশুদ্ধির স্থান কান্তারায় কিভাবে পরিশুদ্ধ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এক মুমিনের নেক আমল অন্য মুমিনকে দেওয়া হবে যতক্ষণ না সব অন্যায়ের বদলা মিটে যায়। কারো অন্তরে কারো প্রতি আর কোনো ক্ষোভ থাকবে না। এরপর তারা হবে পরিষ্কার হৃদয়ের, হিংসা মুক্ত, পরস্পরের প্রতি সন্তুষ্ট। কান্তারায় মুমিনদের তিনটি শ্রেণীতে হবে। প্রথম শ্রেণী সৌভাগ্যবান মুমিন। সৌভাগ্যবান মুমিন, ইমানদার মুমিন, দৃঢ় ঈমান, আমল সহি, মানুষের হক আদায়কারী ও ক্ষমাশীল। এদেরকে কান্তারায় আটকানো হবে না, দ্রুত জান্নাত। দ্বিতীয় শ্রেণীর মুমিন বিলম্বিত মুমিন। ঈমান আছে কিন্তু মানুষের হক বাকি। নেক আমল থেকে কেটে নেওয়া হবে যতক্ষণ না সব দাবি মিটে যায়। পবিত্র কোরআন সূরা আরাফ 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের অন্তর থেকে সব বিদ্বেষ দূর করে দেব। এরপর শেষে জান্নাতে প্রবেশ। তৃতীয় শ্রেণীর দেউলিয়া মুমিন, ভয়ঙ্কর সতর্কতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দেউলিয়া সেই যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাত নিয়ে আসবে, কিন্তু কেউ কাউকে গালি দিয়েছে, কারো অপবাদ দিয়েছে, কারো সম্পদ নষ্ট করেছে, তার নেক আমল ভুক্তভোগীদের দেওয়া হবে। নেক আমল শেষ হলে তাদের গুনাহ তার উপর চাপানো হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম 2581। এরা নেক আমলের দেউলিয়া। ঈমান থাকা সত্ত্বেও ভয়াবহ পরিণতি। বা শিক্ষা ইবাদত করলেই নিরাপদ নয়, মানুষের চোখের পানি খুব ভারী।